মা, এক গ্লাস পানি দিও। হ্যাঁ আনছি। সারাদিন কোথায় থাকিস বলতো? খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস। নিজের চেহারাটা আয়নাতে একবার দেখেছিস? আমার আয়না দেখতে হবে না মা, তুমি তো আমার আয়না, তুমি দেখলেই যথেষ্ট। হ্যাঁ আমি তোমার আয়না, সারাদিন আয়না হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকি। আমার তোর খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই। এই অকর্মার ঢেকি, সারাদিন কোথায় ছিলি? সারাদিন ঘুরে ঘুরে এই অবলায় খেতে এসছি। কি শুরু করলা তুমি? ছেলেটা আমার খেতে বসেছে, খেতেও দিব না শান্তি মতো। শান্তির কাজ করলে তবেই তো শান্তির মতন খেতে পারবি, তা না সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। হয়েছে হয়েছে, অনেক বকেছো। বাজাতেই গিয়ে এনেছো, দাও দিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা বলতে গেলে তো গায়ে ফুসকা পড়বে। কাজ করবো না, অকর্মার ঢেকি বসে বসে গিলবে। অনেক বকেছো, কোথায় যাবো যাও। আর খবর, বাপের ঘরে ঠিক বিস্ফোরা মতন হয়ে গেছি। না পারে বহন করতে, আর না পারে ফেলে দিতে। এটাই দুনিয়ার নিয়ম। এ আমাকে দেখ, যে ছেলেটা সারাদিন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াতো, আজ সেই ছেলেটা পরিবারের অভাব দূর করার জন্য চায়ের দোকান খুলেছি। তোর তো একটা চায়ের দোকান আছে, আমার সেইটুকু নাই। এত হতাশ হইস না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে। চা খা একটা। দে। কি রে, কি অবস্থা তোদের? ভালো আছিস তো? এই দোকানটা কার? ভাই, এই দোকানটা আমার। মাশাল্লাহ, ভালো তো। চা খান একটা, চা দি। না রে, তুই এখন বুঝিস না, আমি এখন শহরে থাকি। এখন আর চাটা ভালো লাগে না, অন্য কিছু থাকলে দে। তুই এক কাজ কর, এক প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দে। কি রে শহীদুল, তোর কি অবস্থা? কি রে, কথাবার্তা বলছিস না, মন খারাপ নাকি? না না ভাই, এমনি। তো কবে আসলেন শহর থেকে? শহর থেকে আসলাম এই সকালে আসলাম আজকে। আচ্ছা। কোনো সমস্যা থাকলে ভাইয়ের সাথে শেয়ার কর, কোনো সমস্যা হবে না। কি আর ভাই, ছেলেদের বয়স বাড়লে যা হয়। পরিবারে টাকা দিতে পারলে বাহবা দেয়, আর না দিতে পারলে খোটা দেয়, আর সাথে অবহেলা আর অশান্তি তো আছেই। একটা কিছু চাকরি বাকরি কর। গ্রাম অঞ্চলে থেকে কি ভালো চাকরি মাকরি পাওয়া যায়? আর পাইলে কি ওই টাকা দিয়ে সংসার চলে? শহরে যা, গ্রামে কেন থাকবি? শহরে যাব? শহরে কেউ আছে নাকি আমার? এটা আবার কোনো কথা হলো? তোর ভাই আছে না? তোর ভাই থাকতে শহরে কেউ নাই, এটা কেমন কথা বলছিস? তুই শুধু বল চাকরি করবি কি না। ভালো চাকরি পেলে করবো না কেন? অবশ্যই করব। তাহলে কাল সকালে আমার সাথে দেখা কর, আমি কি করতে পারি দেখছি। ঠিক আছে ভাই, একটু দেখেন, হলে খুব উপকার হতো। এ দালে টাকা, আর কাল অবশ্যই মনে করে দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাই। এই দুনিয়ায় সবচেয়ে বড় উপহাস কি জানিস? দেখি তোর জন্য কি করতে পারি, এটা বলে বেকার মানুষকে আশ্বাস দেওয়া। শোনো শহীদুলের মা, দেখবা আমাদের আর এরকম কষ্টের দিন থাকবে না। একদিন আমরা ঠিকই সুখের মুখ দেখব। তোমাকে বলেছিলাম না পান আনতে? পান ফুরিয়ে গেছে, কালকে কি খাবা? আমার কাছে টাকা ছিল না। টাকা নাই বলে কি পান খেতে হবে না? কালকে কি খাবা? তোমার ছেলেকে বলবা পান আনতে। তোমার ছেলে থাকতে তোমার চিন্তা কিসের? আমার ছেলে কি ইনকাম করে? কাজ করে না কেন? কাজ করতে কেউ বারণ করেছে? আমার ছেলের যখন ইনকাম করার সময় হবে তখন আমার ছেলে ঠিকই ইনকাম করবে। ওর এখন ঘোরাঘুরির সময়, বন্ধু বান্ধবীদের সঙ্গে এখন আড্ডা দেওয়ার সময়। কাজ না করলে খাবে কি? ওর বাপ কি জমিদার? তুমি এমন ভাবে কথা বলো শহীদুল যেন আমাদের ছেলেই না। এরকম অকর্মা ছেলে আমার দরকার নাই। এমন কথা তুমি বলতে পারলা? ওকে তো আমি কিছু বলি না। ওকে যদি কিছু বলতে পারতাম তাহলে কোনো না কোনো কাজ করে পরিবারে হাল ধরতো। আর তুমি তো জানো সংসারটা কিভাবে চলছে। তা তো জানি, কিন্তু আমি যেটা বলছি সেটাই হবে। ও এখন জোয়ান মানুষ, গায়ে গতরে খেটে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর শোনো, তুমি যদি তোমার ছেলের হয়ে সাফাই গাইতে আসো তাহলে তোমাকেও লোকের বাড়িতে কাজে পাঠাবো। কথাটা যেন ভালোভাবে মনে থাকে। পান খাবা না? না খাবো না, তুমিই খাও। নাও। খাবো না বললাম না? তোমাকে খেতে হবে না। তোমার ছেলেকে কোনো কাজ কাম করতে বলো। আর তোমাকে কোনো কথা বলতে হবে না, চুপ করে থাকো, ঘুমাও।
শহীদুল, বাবা শহীদুল, ওঠ বাবা ওঠ, উঠে একটু বাজারে যা। আমি এত সকালে যেতে পারবো না, বিকালে যাব। আরে তোর বোন আর দোলা ভাই আসছে, তুই যদি বাজারে না যাস তাহলে তোর বোনদেরকে খেতে দেবো কি? শোন, এখানে কিছু টাকা আছে, একটা মুরগি নিয়ে আসবি আর কিছু সবজি কিনে নিয়ে আসবি। তুমি টাকা পেলা কোথায়? কোথায় পাবো আবার? আমার জমানো টাকা ছিল ওই টাকা। আব্বা কোথায় গেছে? কোথায় যাবে আবার? তোর আব্বা কাজে গিয়েছে। আমি একটু ওই পারে যাচ্ছি, তুই জানে না খেয়ে যাস না, খাবারটা খেয়ে যাস। ইউসুফ ভাই, দাঁড়ান দাঁড়ান। ভাই, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলতো? এই যে কালকে যে কথাটা বললেন, কোন কথাটা রে? ওই যে সেই চাকরির বিষয়ে আজ কি জানাবেন বলেছিলেন। আরে ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই মনে করে দিয়ে ভালোই করলি। কিন্তু এখানে থাকলে তো কিছুই হবে না। তুই এক কাজ কর, তুই আমার সাথে শহরে চ। শহরে যেতে পারবি তো? না ভাই, আমি তো এখন শহরে যাব না। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, আমার ঠিকানাটা তোকে দিয়ে যাচ্ছি, কোনোদিন শহরে গেলে আমার সাথে দেখা করিস। ভাই, আমার জন্য এই গ্রামে কিছু করা যায় না? তাহলে খুব ভালো হতো। শহরে না গেলে কিছুই করতে পারবি না, ভেবে দেখ তুই কি করবি। মা, ও মা, কোথায় গেলা? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মা? আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে বাবা। চলো বাবা, ঘরে চলো। মা, আব্বাকে দেখছি না, আব্বা কোথায়? তোমার আব্বা তো কাজে গিয়েছে বাবা। কাজে গেছে? ও, আমরা আসবো, আব্বাকে আপনি বলেননি? বলেছিলাম তো, কাজ করতে হবে না বাবা, কাজ না করলে খাবো কি? উফ, তোমাদের কথা শেষ হয়েছে? কেন, কি হয়েছে? আমি একটু আমার মার সাথে কথা বলতাম। আচ্ছা মা, তোমার জামাই কি পাওয়ার পরে কি আমার কথা ভুলে গেছো? আমার কথা কি মনে পড়ে না মা? ওরে আমার শোনা মা, আয় আয় আমার বুকে আয়। পাগলি মা আমার। আরে দুলা ভাই যে, আরে কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। আসো ভাই, আমার বুকে আসো। দে বাজার দে। কি রে, কেমন আছিস তুই? যেমন দেখছি সেমনই আছি। সেটা তো দেখতে পাচ্ছি। ইস, কি অবস্থা আমার ভাইটার। যে কালো তুই, তার উপর আরো কালো হয়ে যাচ্ছিস। আরে কালো না, ডার্ক চকলেট। হ্যাঁ, আমি থাকলে আর কালো হতিকনি। তুই যখন এ বাড়িতে এসেছিস তাহলে এ বাড়িতে থেকে যা। হ্যাঁ, আমার তো আর ঘর বাড়ি নাই। দুলা ভাই চলেন, একটা চক্কর দিয়ে আসি। তোরা এখন কোথায় যাচ্ছিস? আরে গ্রামটা ঘুরে দেখাবো দুলা ভাইকে। হ্যাঁ চলো। এই, তুমি এই ব্যাগটা ভিতরে রাখো। বাইরে গেলে কিন্তু তোদের আজকে ভাত বন্ধ। কি বলে? আজকে আমরা বিরিয়ানি খাবো, চলো। আচ্ছা, তাহলে দুপুরের আগেই চলে আসবা। চ মা, ঘরে চ। শহীদুল, তুই চুপ কেন ভাই? না ভাই। না মানে কোনো সমস্যা? শোনো বাবাজি, টাকা পয়সা ইনকাম না করলে মুখ দিয়ে কথা বেরোবে কিভাবে? আহ, কি শুরু করলা জামাইয়ের সামনে? তুমি চুপ করো। আমি ওকে কতদিন ধরে কাজ করার কথা বলেছি, কথাটা কি ওর কানে গিয়েছে? সে হুঁশ আছে তোমার? এই বেহায়ার বাচ্চা, তোর বাপ যে তোকে এত কথা শোনায়, লজ্জা লাগে না? বসে বসে খাস, বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস নি? লজ্জা শরম থাকলে তো বাড়ি থেকে বের হবে। খাওয়ার সময় কি শুরু করলা তোমরা? খেতে বসে কেউ কি এসব কথা বলে? আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে খায়, কখনো কাজ থাকে কখনো থাকে না। যখন কাজ থাকে তখন বাড়িতে বাজার হয়, আর যখন কাজ থাকে না তখন বাড়িতে বাজারও হয় না। এক কথায় অভাবের সংসার হলে যা হয় আর কি। একটা জিনিস দেখছো, তাই বলে ছেলের সাথে এরকম ব্যবহার করবে? দেখবো শহীদুলের একদিন অনেক টাকা হবে, দেখবো সেদিন না থাকবে বাবা মার প্রতি সম্মান, আর না থাকবে ভালোবাসা। এটাই হয়তো ভাগ্য, কি আর করার। জানি না, তবে একটা জিনিস ভেবেছো, আমাদের সামনে যদি শহীদুলের সাথে এরকম ব্যবহার করে তাহলে আমাদের আড়ালে কি হতে পারে চিন্তা করেছো? জানি না, তবে আমার ভাইকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আব্বাকে একটা বাজারে দোকান দিয়ে দিই।
মা আসবো? আই মাই, কিছু বলবি? হ্যাঁ, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আব্বা, তুমি রাজমিস্ত্রির কাজটা ছেড়ে দাও। কি বলিস মা? এই বয়সে কাজ কাম ছেড়ে দিলে খাবো কি? আমি ওই কথা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে তুমি রাজমিস্ত্রির কাজটা ছেড়ে দিয়ে অন্য একটা কাজ করো। আমি তো এই কাজটাই পারি, এই কাজ ছাড়া তো আমি অন্য কাজ পারি না। তাছাড়া অন্য কাজ করা আমার পক্ষে অসম্ভব। আপনি একদম চিন্তা করেন না, প্রয়োজন হলে আমি সব শিখিয়ে দেব। কাজটা কি? আব্বা, তোমাদের জামাই তোমাকে ভালোবেসে বাজারে একটা দোকান খুলে দিতে চাচ্ছে। আল্লাহর রহমতে যদি সবকিছু ভালোভাবে চলে তাহলে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অসম্ভব, জামাইয়ের দেওয়া আমি কোনো কিছু নিতে পারবো না। কেন আব্বা? শ্বশুর হয়ে জামাইয়ের কাছ থেকে দান নেবো? তোমার জামাই তোমাদেরকে ভালোবেসে একটা দোকান খুলে দিতে চাচ্ছে আর তুমি এটাকে দান মনে করছো? এটা তো উপহার বাবা। উপহার? উপহার দিয়ে আমি কি করব? আমার মেয়ে জামাই সুখে থাকুক, এটাই আমার কাছে বড় উপহার। এর থেকে আমি আর বেশি কিছু চাই না। কিন্তু বাবা, বাজারে যদি আপনার একটা দোকান থাকে তাহলে আপনাকে আর এত কষ্ট করে পরিশ্রম করতে হবে না। তাছাড়া এখন আপনার এত পরিশ্রম করা ঠিক না। শোনো বাবা, আমি একটা কথা বলি, ছোটবেলা থেকেই আমার পরিশ্রম করা অভ্যাস আছে। এই পরিশ্রম করেই আমি সংসারটা চালাচ্ছি, আর ভবিষ্যতে আমি পরিশ্রম করে চলতে চাই। শোনো মুর্শিদার আব্বা, জামাই যে কথাটা বলছে সে কথাটা একটু ভেবে দেখো। ভেবে দেখবো মানে? আমি না করেছি না? আবার কথার ওপর কথা বলো কেন? মা থাকো তাহলে, আমরা আসছি। দিলা না সর্বনাশ করে। কি সর্বনাশ করলাম? কি দরকার ছিল না করার? টাকাগুলো নিলে তো বসে বসে খেতে পারতাকে শেষ বয়সে। পরের ছেলের টাকাতেই আশা করো, নিজের ছেলে তো কোনো কাজকর্ম নাই, খালি অকর্মার মতন বসিয়ে রাখো। পেয়েছে নিজের ছেলেকে বলার জন্য, যখন সবাই হবে ঠিক কাজ করে খাবে। কি রে ভাই, এখানে কি করছিস? এই যে বোন, গেম খেলছি। আচ্ছা ভাই, আমি আসলে তোর খুব কষ্ট হয় তাই না বল? কষ্ট হবে কেন? কেন আবার? তুই তো বারান্দা ঘর ছাড়া ঘুমাতে পাস না। কি বলিস বোন, তুই এখানে এসেছিস, সকালবেলায় তোকে উঠে দেখবো, এটাই তো আমার সুখ। পাগল একটা, আব্বা তোকে কাজ নিয়ে অনেক কথা শোনায় তাই না রে? তোকে এই কথা কে বলেছি? কে বলবে মানে? মা আমাকে সব বলেছি, আজকে তো আমি সব নিজের চোখেই দেখলাম। আচ্ছা এগুলো বাদ দে তো। বাদ দেওয়ার কিছু নেই, আব্বার অনেক বয়স হয়েছে, আমি তো জানি আমাদের বাড়ির কি অবস্থা, অভাবের সংসার। আচ্ছা যাই হোক, এদা এখানে 50,000 টাকা আছে, এটা দিয়ে তুই কিছু করে খাবি। আর মনে করিস না আমি তোকে দয়া করছি, তুই যখন বড় কিছু করবি তখন আমাকে একটা সোনার চেন বানিয়ে উপহার দিবি। না না বোন, আমি নিতে পারবো না। আব্বা যদি জানে তাহলে আমাকে মেরে ফেলবে। আরে আব্বা জানবে কি করে? তুই যা করবি সব চুপি চুপি করবি, আর তোর যা কিছু লাগবে সব আমাকে বলবি। কিন্তু দুলাভাই যদি এই টাকার কথা জিজ্ঞাসা করে? তো দুলা ভাই দিয়েছে তোকে দেওয়ার জন্য, তুই গিয়ে কিন্তু ওকে আবার জিজ্ঞেস করবি না, ও লজ্জা পাবে। তো যা কিছু লাগবে তো সব কিছু তো দুলা ভাই দেবে, বুঝতে পেরেছিস? এখন আর মোবাইল টোবাইল টিপিস না, যা গিয়ে ঘুমিয়ে পড়গা। আচ্ছা। তাহলে তুই ব্যবসা করার জন্য শহরে যাবি? হ্যাঁ। কিন্তু তোর তো শহরে চেনা জানা কেউ নেই, তার উপর তুই প্রথমবার যাবি। কারোর সাথে কি এই ব্যাপারে কথা বলেছিস? কি খাবি, কোথায় থাকবি? তুই কোনো চিন্তা করিস না, মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে হাজরাইলের সাথেও যুদ্ধ করে। সারা জীবন কেউ বেকার থাকে না, পৃথিবীতে তারাই বেকার থাকে তাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে, হয় কিছু দিনের জন্য, না হয় কিছু বছরের জন্য। তুই কিন্তু চাইলে ইসুফ ভাইয়ের সাথে সাহায্য নিতে পারিস। দরকার নেই, তুই বলেছিলিস না যে বেকার মানুষকে আশ্বাস দেয়া এটা পৃথিবীর বড় উপহাস, আমি আর সেই উপহাসের পাত্র হতে চাই না। ইনশাল্লাহ তুই একদিন অনেক বড় হবি বন্ধু। যখন কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস, এই বান্দা হাজির হবে। জানি রে, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো বন্ধু নেই। কিরে, কালকে তুই কোথায় যাবি? শহরে যাব। বহরমপুর যাবি কিসের জন্যে? চাকরি করতে। বহরমপুর যাবি কাজ করতে? যে ছেলে বাপের সাথে কাজ করতে যায় না সেই ছেলে যাবে বহরমপুরে কাজ করতে? ওরকম করছো কেন আব্বা? ও যেহেতু নিজের ইচ্ছে কাজ করতে যেতে যাচ্ছে, তুমি যেতে দাও না। আব্বা তুমি ওকে যাওয়ার অনুমতিটা দাও না। হ্যাঁ, মুর্শিদা তো ঠিকই বলেছে। তুমি চুপ করো, এই কোলাঙ্গারের পক্ষে তোমাকে সাফাই গাইতে হবে না। কোলাঙ্গার গ্র্যাজুয়েশন পাশ করেছে 2 বছর হলো, কোনো কাজ কাম করে না। ও কি জানে না
ওর বাপ কত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছে, ও কি চোখে দেখতে পায় না? হ্যাঁ অনেক বলেছো, এবার একটু চুপ করো। তুমি চুপ থাকো। এই কুলাঙ্গার ছেলেকে আমি আর বাড়িতে রাখবো না। এই বাড়িতে যেন ওকে আর না দেখতে পাই, এই বাড়ি থেকে যেন ও বার হয়ে যায়। মা, তাহলে আমি যাই? যাই না বাপ, আসি বলতে হয়, পৌঁছে ফোন করবি। হ্যাঁ মা, ফোন করব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় ফোন করব। শহীদুল ভাই, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও, যা কথা ফোনে হবে ভাই। হাসি মা। বাবার কথা তখন কঠিন লাগে, কিন্তু একদিন বুঝবে সেটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা। যে বাবা আজ তোমাকে বকছেন, তিনি একদিন তোমার সাফল্যে সবচেয়ে গর্বিত হবেন। বাবার রাগের পিছনে থাকে তোমার উন্নতির আকাঙ্ক্ষা, সেটা বুঝতে শেখো। বাবার উপদেশ তখন বোঝা যায় না, যখন তিনি পাশে থাকেন, কিন্তু একদিন সেই কথাগুলোই পথ দেখাবে, এটাই বাস্তব। এই আমার ঢেকি, আদিন কোথায় ছিলি? সারাদিন ঘুরে ঘুরে বলে খেতে এসছি। কি শুরু করলা তুমি? ছেলেটা আমার খেতে বসেছে, খেতেও দিবা না। শান্তির কাজ করলে তবে তো শান্তির মতো খেতে পারবি, রান্না সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। হয়েছে হয়েছে, অনেক বকেছো, বাজার থেকে কিনে এনেছো, দাও দিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা বলতে গেলে তো গায়ে ফুসকা পড়ে। কাজ করবো না আমার ঢেকি, বসে বসে গিলবে। অনেক বকেছো, কোথায় যাবো যাও। খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, নিজের চেহারাটা আয়নাতে একবার দেখেছিস? আমার আয়না দেখতে হবে না মা, তুমি তো আমার আয়না, তুমি দেখলেই যথেষ্ট। হ্যাঁ, আমি তো বাড়াই না, সারাদিন আয়না হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকি, আমার তো আর খেয়ে দেয় কোনো কাজকর্ম নাই। এই আমার ঢেকি, আদিন কোথায় ছিলি? সারাদিন ঘুরে ঘুরে বলে খেতে এসছি। কি শুরু করলা তুমি? ছেলেটা আমার খেতে বসেছে, খেতেও দিবা না শান্তি মতো। শান্তির কাজ করলে তবে তো শান্তির মতন খেতে পারবি, রান্না সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। হয়েছে হয়েছে, অনেক বকেছো, বাজার থেকে কিনে এনেছো, দাও দিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা বলতে গেলে তো গায়ে ফুসকা পড়ে। কাজ করবো না আমার ঢেকি, বসে বসে গিলবে। অনেক বকেছো, কোথায় যাবো যাও। মা, এক গ্লাস পানি দিও। এগিয়ে যাবে হালকা। হ্যাঁ আনছি। সারাদিন কোথায় থাকিস বলতো? খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, নিজের চেহারাটা আয়নাতে একবার দেখেছিস? আমার আয়না দেখতে হবে না মা, তুমি তো আমার আয়না, তুমি দেখলেই যথেষ্ট। হ্যাঁ, আমি তো বাড়াই না, সারাদিন আয়না হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকি, আমার তো আর খেয়ে দেয় কোনো কাজকর্ম নাই। এই আমার ঢেকি, আদিন কোথায় ছিলি? সারাদিন ঘুরে ঘুরে বলে খেতে এসছি। কি শুরু করলা তুমি? মাথা নিচু কর। ছেলেটা আমার খেতে বসেছে, খেতেও দিব না শান্তি মতো। শান্তির কাজ করলে তবে তো শান্তির মতন খেতে পারবি, রান্না সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। হয়েছে হয়েছে, অনেক বকেছো,
বাজার থেকে কি এনেছো দাও দিয়ে যাও। হ্যাঁ, ভালো কথা বলতে গেলে তো গায়ে ফুসকা পড়বে। কাজ কর্ম না অকর্ম ঠিকই বসে বসে গিলবে। অনেক বকেছো, কোথায় যাবো যাও। চল পিঙ্কি ভেতরে চল যা।